রোমান সাম্রাজ্য পতনের পর ইতালির দক্ষিণ অংশের ইতিহাসটা আসলে বারবার হাত বদলের গল্প। ৫৫৩ খ্রিস্টাব্দ থেকে প্রায় ১১৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক সময় ধরে দক্ষিণ ইতালির কিছু অংশ গ্রিক প্রভাবিত বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনে ছিল, কখনো পুরোপুরি কখনো আংশিকভাবে। এরপর ৮২৭ খ্রিস্টাব্দে আরবরা সিসিলি দখল করে নেয়। প্রায় ২৫০ বছর তারা সেখানে শাসন চালায়। কিন্তু ১০৯১ খ্রিস্টাব্দে আবার নতুন এক বহিরাগত শক্তি আসে, নরম্যানরা। তারা আরবদের কাছ থেকে সিসিলি দখল করে নেয় এবং প্রায় এক শতাব্দী ধরে সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখে। এরপর ১২৮২ খ্রিস্টাব্দে স্পেনের আরাগন রাজবংশ সিসিলি দখল করতে সক্ষম হয়। শুধু সিসিলিতেই থেমে থাকেনি তারা। ১৪৪২ খ্রিস্টাব্দে ইতালির মূল ভূখণ্ডে থাকা নেপলস রাজ্য তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এর ফলাফল ছিল বিশাল। দক্ষিণ ইতালির প্রায় পুরো অঞ্চলই সরাসরি স্পেনের শাসনের অধীনে চলে যায়। আর এই স্পেনীয় শাসন টিকেছিল দীর্ঘ কয়েক শতাব্দী, ১৭১৩ খ্রিস্টাব্দের ইউট্রেক্ট চুক্তি পর্যন্ত। এই চুক্তির পর নেপলস ও সিসিলির রাজ্য দুটি স্পেনের হাত থেকে চলে যায় অস্ট্রিয়ান হ্যাবসবার্গদের হাতে। তারা প্রায় ২ দশক ধরে অর্থাৎ ১৭৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চল শাসন করে।